হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ডিটেলসে যাব আপার প্রাইমারিকে নিয়ে। বিকজ আপার প্রাইমারি নিয়ে আমরা ছোট ছোট জায়গাগুলোকে বুঝেছি এবং সেগুলোকে ভাষা ভাষা জ্ঞান আমরা অর্জন করেছি, কিন্তু কোথায় গেলে আমরা সিলেবাস সম্বন্ধে ডিটেল আইডিয়া পাবো সেটা হচ্ছে এই ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দিতে চলেছি তোমাদেরকে যে সিলেবাসের ডিটেল জিনিসটা কি আছে এবং তোমরা পড়া শুরু করার আগে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাকে কমপ্লিট করতে পারো এবং সেটাকে রিভাইজ দিতে পারো এবং পরীক্ষার আগে নিজেকে একদম প্রিপেয়ার করতে পারো। মুশকিল হচ্ছে এই জায়গায় যে স্যার অনেকেই কমেন্টসে আসবে, স্যার এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি। নোটিফিকেশন আসেনি বলেই তো এত সময় নিয়ে তোমাকে বলছি যে তুমি এই প্রিপারেশনে নিতে পারবে। কারণ নোটিফিকেশন আসতে আর 1 মাসও লাগবে না, এটা তুমি নিশ্চিত জেনে যাও আজকের দিনে দাঁড়িয়ে। তার কারণ হচ্ছে যে নোটিফিকেশন যেদিন আসবে সেদিনে আর এতটা গুছিয়ে শুরু করার মতো আমাদের কাছে সময় থাকবে কিনা সন্দেহ আছে। তো সেই জন্যই আজকের যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেল সিলেবাস বলতে চলেছি, তার সঙ্গে বয়স, তার সঙ্গে বেতন এবং যোগ্যতা, এইগুলোকেও ইনক্লুড করতে চলেছি আমি। তো সেক্ষেত্রে কি হবে না, কোনো একটা স্টুডেন্ট যদি কোনো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, সে একটা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তো সেক্ষেত্রে তার কাছে একটা বেতনটা তো একটা বড় জায়গা। তাকে তো বুঝতে হবে যে সে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় সে পাবে, সেই টাকায় সে চালাতে পারবে কিনা। এটা তো অবশ্যম্ভাবী ব্যাপার। চাকরি পাওয়ার আগে একটা ক্রাইসিস, আবার চাকরি পাওয়ার পরেও যদি ক্রাইসিস থাকে, তাহলে তো আর পড়াশোনা করে কি লাভ হলো। তো সেই জায়গা থেকেই আজকে বুঝতে পারবে যে তোমরা আজকে যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় চাকরি পাও, এই বেতনে তোমরা নিশ্চিন্তভাবে চালাতে পারবে এবং সেই বেতনটা অ্যাকচুয়াল হাতে কত পাবে এবং সিলেবাসটা ডিটেল পড়াশোনা করতে পারলে তবেই না আমরা বেতনের মুখ দেখতে পাবো। এই সমস্ত কিছু এই ভিডিওতে আমি গৌতম স্যার টেক্সটবুক, তোমার WPSC টেক্সটবুকের পক্ষ থেকে আমি এই ভিডিওটা রিপ্রেজেন্ট করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ারটা তোমরা করে দিও, ঠিক আছে? তো দেখো, তোমাদেরকে যখন পড়িয়েছি আমি অনেক দিন ধরে আপার প্রাইমারি ক্লাস তোমাদেরকে নিয়েছি, সেখানে যে জায়গাগুলো আমি উল্লেখ করেছি ক্লাসের মাঝে, সেইগুলো কিন্তু মনে রাখবে একটু। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেট ফর 2026। এবার প্রথমে দেখো, আমরা তো বুঝতেই পারছি যে একটা টেটের এক্সামিনেশন হতে চলেছে, কারণ টেটটাই তো এখানে মেন, ঠিক আছে? 150 নাম্বারের টেট হবে, যেটা তোমার 40 মার্কস ক্যারি করবে, সেটা কম কথা নয়। তো এই জায়গাটার জন্যই তোমাদেরকে বলতে চলেছি যে কি থাকছে টেটে। দেখো, একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেটা হচ্ছে 30 নাম্বার। আচ্ছা, আমি তোমাদেরকে আজকে একটা কথা বলে রাখি, এই 30-এ কিন্তু অনেকেই 30 পায়, তা তোমরাও কিন্তু চেষ্টা করলে পেতে পারো। শুধুমাত্র চেষ্টা করো যে সি টেটের মতো নিজেকে প্রিপারেশন নেওয়ার। অর্থাৎ সি টেটের প্রিপারেশন নিলে কি হবে, এক ঢিলে দু পাখি। তুমি সি টেটের পরীক্ষাও দিতে পারবে, আবার ওয়েস্ট বেঙ্গল টেট বা ঝাড়খণ্ড টেটের মতো সুযোগ এলে সেটাও তুমি দিতে পারবে। কথাটা বুঝতে পারলে? এই যে সিলেবাসটা আছে, সেম সিলেবাসে তুমি দিতে পারবে। 2 নাম্বার জায়গা দেখো কি না, ইংলিশ। ইংলিশ হচ্ছে 30 নাম্বার, 30টা কোশ্চেন, 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে কিনা বেঙ্গলি। দেখো, বেঙ্গলি ছাড়াও যে অন্য কিছু নেই তা নয়, কিন্তু আমি যাদের সামনে ভিডিওটা রিপ্রেজেন্ট করছি তারা এখানে 99% বেঙ্গলি স্টুডেন্টস। ওই জন্য আমি আর তোমার নেপালি, উর্দু, সাঁওতালি এগুলা লিখিনি, ঠিক আছে? হিন্দি। তাহলে বেঙ্গলি হচ্ছে 30 মার্কস, 30 নাম্বার। এবার ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স 60 মার্কস, অথবা সোশ্যাল স্টাডিজ 60 মার্কস। তাহলে কত হচ্ছে? 150 মার্কসে তোমাদের পরীক্ষা, এটা আমরা জানি। এবার অনেক স্টুডেন্ট আজকের দিনে আসবে এখানে, ভিডিওটা দেখবে, তারা হয়তো এই সামান্য ভাগটাই জানে না, তো যার জন্য এটা বলে রাখা খুব প্রয়োজন। এবার 2 নাম্বার জায়গা দেখো, এবার আমরা ডিটেল যাবো জিনিসটাকে। ডিটেল কি? দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট যে ব্যাপারটা আছে বা চাইল্ড পেডাগজি যে ব্যাপারটা আছে, পেডাগজির, সেই পেডাগজির অ্যাকচুয়াল সিলেবাস কি, এই যে 6টা পয়েন্ট করে আমি লিখেছি, এই 6টা পয়েন্টের মধ্যে পুরো ইতিহাস আছে। সেটা হচ্ছে কিনা চাইল্ড ডেভেলপমেন্ট কম্পিটেন্স অ্যান্ড দেয়ার রিলেশনস উইথ লার্নিং, চাইল্ড ডেভেলপমেন্ট কনসেপ্টস অ্যান্ড দেয়ার রিলেশনস উইথ লার্নিং। 2 নম্বর হচ্ছে প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তারপর হচ্ছে সোশ্যালাইজেশন প্রোগ্রেস অ্যান্ড রোল অফ টিচার্স, প্যারেন্টস, পিয়ার্স। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, এর মধ্যে 3-4টা চ্যাপ্টার ঢুকে আছে, এর মধ্যে 3-4টা চ্যাপ্টার ঢুকে আছে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে থিওরিজ বাই পিয়াজেট, ভাইডস্কি অ্যান্ড কোহলবার্গ। এই 3 জনের পড়লেই তোমার অনেক। তার কারণ হচ্ছে আমাদের সিটেটের ক্ষেত্রে বা আমাদের এই ডাব্লিউবি টেটের ক্ষেত্রে এই 3 জনই যথেষ্ট, ঠিক আছে? বেশ। ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এটা একটা। আর লাস্টে যেটা হচ্ছে লার্নিং প্রসেস, পেডাগজি, প্রবলেম সলভিং অ্যান্ড মোটিভেশন। সব থেকে বেশি প্রশ্ন আসে এই লাস্টের পয়েন্টটা থেকে। অর্থাৎ তোমাকে
ওই জায়গায় দাঁড়িয়ে একটা স্টুডেন্টসকে নিয়ে বিভিন্নভাবে বিবৃত করে একটা কোশ্চেন দেবে, সেই কোশ্চেনটার উত্তর তুমি তখনই করতে পারবে যত বেশি এইরকম টাইপের চ্যাপ্টার থেকে যত বেশি তুমি কোশ্চেন আনসার সলভ করে থাকবে। কথাটা বোঝা গেল? আর যদি তোমাদেরকে মনে হয় স্যার এই পিডিএফটা আমরা পেতে চাই, তাহলে আমার চ্যানেল জয়েন করে যাও, গৌতম স্যার @টেক্সটবুক, যেটা তোমাদের এখানে লিঙ্ক দেওয়া আছে, আমার ভিডিও ডেসক্রিপশনে আছে, সেখান থেকে তোমরা অনায়াসে যেতে পারবে। ঠিক আছে, বেশ। এবার নেক্সট জায়গায় যাব, রিডিং কম্প্রিহেনশন। দেখো এইটা কোথায় আসছি আমি, না এটা আসছি ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশে। রিডিং কম্প্রিহেনশনের মধ্যে প্রোজ, ড্রামা, পোয়েট্রি আছে। তুমি ড্রামাটাকে কেটে দাও, তোমার প্রোজ আর পোয়েট্রির মধ্যে যে কোনো একটা টপিক আসবে, বা দুটো টপিক দিয়েই আসতে পারে। ধরো দুটো প্রোজ দিল কিংবা প্রোজ পোয়েট্রি মিশিয়ে দিল। আগের বারে একটা সময় ছিল প্রোজ পোয়েট্রি, দেখো এটা হচ্ছে সিটেটের সিলেবাসকে ফলো করবে, পরিষ্কার কথা তুমি জেনে রাখো। তো সেক্ষেত্রে পোয়েট্রিও আমাদেরকে করে রাখতে হবে, প্রোজও করে রাখতে হবে। এবার প্রোজ থেকে এবং পোয়েট্রি থেকে যেটুকু গ্রামার বা ভোকাবুলারি আসবে, সেটা হচ্ছে পুরোপুরি কম্প্রিহেনশন থেকে আসবে। এই যে আমি এখানে লিখেছি না যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো আমি তোমাদেরকে সিম্পল একটা কথা বলছি, ভোকাবুলারি তোমাদের সিটেটের জন্য আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। ধরো আমি যদি দ্রোণাচার্য ব্যাসটা যেটা করিয়েছি বা একলব্য ব্যাসটা যেটা করিয়েছি, দ্রোণাচার্য ব্যাসটাতে আমি কনসেপ্ট ওয়াইজ শিখেছি ভোকাবুলারিটা, আর একলব্য ব্যাচে কিছু সাজেস্টিভ করিয়েছি। ওই দুটো করাই তোমাদের কাছে যথেষ্ট, ওর বেশি কিচ্ছু করার দরকার নেই। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিকজ একটা কম্প্রিহেনশন আসবে, সেখান থেকে কি তোমাদেরকে ভোকাবস দেবে তোমরা কি জানো, কিন্তু গ্রামারটা কনসেপ্টটা কমন পাবে, তাই গ্রামারটাকে করে রাখতে হবে। এবং সব থেকে বেস্ট হয়, আমি তোমাদেরকে দেখবে এবার ইউটিউবে এটা করিয়েছিলাম 91টা কোশ্চেন, মানে যত সিটেটের প্রশ্ন এসছে, সেটা রাজস্থান হোক, সেটা ইউপি হোক, সেটা বিহার হোক, সেটা তোমার হরিয়ানা হোক, সমস্ত টেটের প্রশ্ন, গ্রামাটিক্যাল প্রশ্ন যেগুলো এসছে, সেগুলোকে আমি ধরে ধরে করিয়েছিলাম। সেটা আর্টিকেল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ওগুলো করলে তোমার একদম নিশ্চিত। এবং ওটা পেড ব্যাচে আমার করানো আছে 3 দিন ধরে, 181টা প্রশ্ন, একদম মনে আছে আমার। এবার হচ্ছে কিনা পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিনা আমি পেডাগজিতে ঢুকে যাচ্ছি। রোল অফ লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। ঠিক আছে, টিচিং চ্যালেঞ্জেস ইন মাল্টিপল ক্লাস, ইন মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস প্রিন্সিপাল অ্যান্ড রিমেডিয়াল টিচিং। দেখো প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং একটা চ্যাপ্টার, রিমেডিয়াল টিচিং একটা চ্যাপ্টার, তারপরে যে টিচিং লার্নিং মেটেরিয়ালস একটা চ্যাপ্টার। এইরকম 7টা চ্যাপ্টার আমি সুন্দরভাবে দ্রোণাচার্য ব্যাচে করিয়েছি, সুন্দরভাবে করিয়েছি। এবং এক একটা 46 পাতার টপিক, মানে ডেসক্রিপটিভ লেখা 46 পাতা, সেগুলো তুমি প্রিন্ট আউটও করতে পারবে, সাদা পেজে করিয়েছি ইচ্ছা করে। এবং তার সাথে খুব কম করে হলো 77 থেকে 78টা কোশ্চেন এক একটা তোমার সিরিজে করিয়েছি। এরপর কি হয়েছে, একলব্য ব্যাচটাতে কি হয়েছে, কোশ্চেন আনসারটা বেশি করেছি বিকজ সাজেস্টিভ। তখন কোথাও গিয়ে মনে হয়েছিল যে ফট করে এখন পরীক্ষাটা চলে আসতে পারে। যদিও আগের বছর জুন মাস থেকে একটা টানাপোড়েন তৈরি হয়েছে কলকাতা গেজেটের মাধ্যম থেকে, তো সেক্ষেত্রে স্টুডেন্টরা তো তখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করেছে। কে জানতো যে এতটা ডিলে হবে, কিন্তু এখন তো দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে আর ডিলেটা বেশি দিন আমাদেরকে সহ্য করতে হবে না, বা এই ডিলেটা আর বেশি দিন চলবে না, কিছুদিন পরেই হয়তো আমরা ভালো জিনিস দেখতে চলেছি। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, অনেক স্টুডেন্টস কিন্তু এখানে তাদের নিজের প্রিপারেশন শেষ করে ফেলেছে। তার কারণ হচ্ছে এটাই যে এতদিন ওয়েট করা, একটা লং লাস্টিং ওয়েটের ফলে কি হয়েছে, একটা কি বলবো, একটা তোমার মানে ধরো একটা আনসার্টেন একটা ওয়েটিং এ চলে গেছে, যে বেরোবেই না, হয়তো বেরোতে পারে এরকম জায়গাতে। তো তারা কি করেছে, পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আবার কিছু স্টুডেন্ট তারা পড়াশোনা বন্ধ করেনি, তারা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে। আমি শুধু একটা কথা এই জায়গায় বলতে চাই, দেখো স্কুল সার্ভিস তো 2016 থেকে হয়নি, কিন্তু 2016 থেকে আমাদের পাড়াতেই কোনো না কোনো টিচার, আমি আগের ভিডিওতেও বলেছি বা অনেক ক্লাসেও আমি বলেছি, সে কিন্তু র্যান্ডাম কন্টিনিউ ব্যাচ পড়িয়ে যাচ্ছে। যে ব্যাচে স্টুডেন্টসগুলো আসছে তাদের কাছে না আছে কোনো নোটিফিকেশন, না আছে কিছু। এই যে তোমাদের মনে হচ্ছে কখনো তোমার শিক্ষামন্ত্রী বলছে যে আমাকে ব্যাপারটা একটু দেখে নিতে দিন, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট আসছে। ঠিক আছে, রিক্রুটমেন্ট তো নিতেই হবে, রিক্রুটমেন্ট তো করতেই হবে, এই পজিটিভ বার্তাগুলো এখন পাচ্ছ। তখন সেই পজিটিভ বার্তাগুলোও ছিল না, তারপরেও ছেলেরা কি করে 2016 থেকে প্রিপারেশন নিচ্ছিল আমি আজও মাথা ঢোকে না। এবং এটা আমি হলেও পারতাম না। তাহলে ভাবো চাকরি পাওয়ার জন্য কোন লেভেলের মানুষের টেনাসিটি। যখন 2025-এ পরীক্ষাটা হলো, তোমার মনে হয় তাদেরকে কেউ হারাতে পারবে? এইরকমই করে একটা স্টুডেন্টস আমার পেড ব্যাচে পড়তো, যাই বলছি তাই তার মুখস্থ, ড্রামাগুলো লাইন বাই লাইন মুখস্থ হয়ে গেছে। একটা সিলেবাসকে নিয়ে যদি তুমি 10 বছর ঘাঁটো, সেখান থেকে প্রশ্ন আনসার করো, সেখান থেকে পরীক্ষা দাও, সেখান থেকে মক টেস্ট দাও, তুমি তাকে হারাতে পারবে কোনো মতে? একটা লিমিট আছে না। আমরা কখনোই তাকে কম্পিট করতে পারবো না যে অনেক আগে শুরু করেছে, কিন্তু অনেক আগে শুরু করার সংখ্যাটা
অনেক কম। তাই আমি আজও তোমাদেরকে দাঁড়িয়ে এই কথা বলছি, মনের জোরটা হচ্ছে সব থেকে বড় জোর। এই জোরটা যদি থাকে তবেই কিনা কিছু করতে পারবে জীবনে। কিন্তু মনের জোরটা কেউ যদি বাইরে থেকে এসে ভেঙে দেওয়ার সাহস দেখায়, বা মনের জোরটা যদি তুমি নিজে নিজেই ভেঙে ফেলো, তাহলে কিন্তু তোমাকে কোনো নোটিফিকেশন, কোনো গেজেট, এমনকি পরীক্ষার সামনে চলে আসার পরও তুমি নিজেকে মোটিভেট করতে পারবে না। এটা কিন্তু একদম তোমাদেরকে বাস্তব কথা বললাম। আজকে অনেকে বলবে আমরা কোর্স বেচতে আসি, তো এক্স্যাক্টলি আমরা কোর্স বেচি না, আমরা কোর্স করাই। সেই কোর্সটা তোমাদের সামনে শো করাই যে এইটা আমরা করাচ্ছি, এইগুলো করাবো, তোমাদের পছন্দ হলে তোমরা এসো। তো সিম্পল ব্যাপার ভাই। এবং এই কোর্সের মাধ্যমে শুধুমাত্র আমরা লাইভ এবং রেকর্ডিং ব্যাচ দিই না, এই কোর্সের মাধ্যমে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দিচ্ছি, টেস্ট সিরিজ দিচ্ছি, মক টেস্ট দিচ্ছি এবং তার সলভেন্স দিচ্ছি। কে দেয় 1 টাকার মধ্যে এতগুলো? মানে একটা নির্দিষ্ট টাকার মাধ্যমে এতগুলো কে দেবে? তো যাই হোক না কেন, নিজেকে মোটিভেটেড রাখার অনেক পন্থা আছে। যদি কোনো একটা পন্থা তোমাকে নিজেকে মোটিভেটেড রাখার পক্ষে সক্ষম হয়, তুমি সেই পন্থাটাই অবলম্বন করো। ধরো তোমার মনে হচ্ছে যে আমার বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গেলে আমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, তুমি বন্ধুর সঙ্গে আড্ডা ছাড়তে পারো। আবার যদি অন্য ক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে আমার বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গেলে আমি মোটিভেশন পাচ্ছি, ওরাও পড়াশোনা করছে আমিও পড়াশোনা করছি, দেখি না পড়াশোনা করে, তো সেখানে তুমি যাও। দরকার হলে তোমার যদি সন্ধ্যে 7টা থেকে কেউ আড্ডা দিতে যায়, তুমি তার সঙ্গে 8টা থেকেই বা 7টা থেকেই তুমি তাকে আড্ডা দিতে যাও, তোমার পড়াশোনার টাইম নষ্ট করে, কিন্তু একটা ভালো সঙ্গে নিজেকে মোটিভেট করো। মোটিভেশন থাকাটা খুব জরুরি এই দুনিয়ায় দাঁড়িয়ে, ঠিক আছে? এবার আমি যদি তোমাকে বলি, তুমি তোমার যারা বলতে আসবে যে কোনো নোটিফিকেশন নেই আমরা ভিডিও করছেন, তুমি তাহলে এখন কি করবে বলো? তোমার তো টার্গেট সরকারি চাকরির পরীক্ষা দেওয়া। অনেক স্টুডেন্টসকে দেখছি সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে তারা বিভিন্নভাবে ছেড়ে বেরিয়ে গেছে, তাদেরকে অনেক ডিমোটিভেট করেছে, বেরিয়ে গেছে। কিন্তু আবার কোনোদিন সরকারি চাকরির নোটিফিকেশন এসছে, তাদের মন আবার কেঁদেছে, আবার ছেড়ে দিয়ে এসে পড়াশোনায় ঢুকেছে, আবার ফোন করেছে আমাকে যে স্যার আবার নতুন করে আমি শুরু করতে চাই। তাহলে সেই স্টুডেন্টটার ততগুলো টাইম নষ্ট হয়েছে। তো আমি শুধু এইটুকুই বলতে পারি, আজ থেকে দাঁড়িয়ে যদি সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা না হয়, বা যদি আজকে জুলাইয়ের মধ্যে নোটিফিকেশন না আসে, আমি তোমাদের সামনে কোনো যে মানে মানে তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসবো না, এরকম ভিডিও যেখানে আমি বলবো যে নতুন নোটিফিকেশন আসছে। এটাও তোমাদেরকে আমি আজকে প্রমিস করে গেলাম। আজ যদি জুলাই যদি তোমাদের নোটিফিকেশন না আসে, তাহলে আমি কোনো দিন তোমাদের সামনে এই ভিডিও নিয়ে আসবো না যে নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে, যদি কোনো হিন্টস না পাই। কারণ আমি হিন্টস পেয়েছি বলেই বুঝতে পারছি যে সব থেকে আগে যদি কোনো পরীক্ষা আসে সেটা এটা এবং গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, বেশ চলো, তাহলে আমরা ইংলিশেরটা বুঝতে পারলাম। এরপর আমরা যাব কোথায় না, বেঙ্গলি। বেঙ্গলি আর ইংলিশের সেম সিলেবাস, রিডিং কম্প্রিহেনশন, প্যাসেজ, লিটারেরি, ন্যারেটিভ, ঠিক আছে? সায়েন্টিফিক দিতে পারে, ডিসকার্সিভ দিতে পারে, সে যা খুশি দিক। তবে একটুকু জেনে রাখো যে তোমার যেহেতু এটা মাতৃভাষা, তাই এটা একটু টাফ আসবে, এটা ইংরেজির মতো অত সোজা আসবে না। বেশ, গ্রামার তোমাদেরকে বললাম, গ্রামারটা শিখতে হবে এবং কি করে গ্রামার করবে সেটা বলে দিয়েছি যে তোমাদের 3 রকম গ্রামার আছে। একটা হচ্ছে যে এই যে পদ পরিবর্তন, তারপরে ধরো কারক বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, এইগুলো তোমাকে করে যেতেই হবে মিনিমাম। আর ভোকাবুলারির মধ্যে কি আছে বলো তো? সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ঠিক আছে, কোনটা স্পেলিং ভুল, এরকম 2-4টে যদি আসে তো সেটা তুমি ওইখানে ইনস্ট্যান্ট করতে পারবে কিছু প্র্যাকটিস করার মাধ্যমে। আসল জায়গা হচ্ছে কিনা পেডাগজিক্যাল জায়গাটা, অর্থাৎ 15 নাম্বার থাকবে এটা, 15 নাম্বার থাকবে এটা। তো যাই হোক, এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফাংশনস ইন কমিউনিকেশনস। দেখো আমি তোমাদেরকে বারবার বলছি যে যে কোনো ল্যাঙ্গুয়েজের পেডাগজি মানে সেটা হচ্ছে স্পোকেন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। ইংলিশের ক্ষেত্রে স্পোকেন ইংলিশ শেখানো হয়, বাংলার ক্ষেত্রে কিনা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, মানে তোমার স্পোকেন ইংলিশটাই, মানে স্পোকেন বেঙ্গলি আর কি। অ্যাড্রেসিং এরার্স অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড রেমেডিয়াল স্ট্র্যাটেজিস। ঠিক আছে, এবার আমি ম্যাথে যাব। ম্যাথে কি আছে দেখা যাক। দেখো ম্যাথামেটিক্সের মধ্যে এরিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি তো আছেই, মেনসুরেশন, ডেটা ইন্টারপ্রিটেশনস আছে, এবং জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে ইকোলজি, তারপর হচ্ছে কিনা কনজারভেশনস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই চ্যাপ্টারগুলো তোমাকে পড়ে যেতে হবে, সেটা যে কোনো বাংলা বই থেকেও পড়তে পারো, ইংরেজি বই থেকেও পড়তে পারো, অ্যাজ ইউ উইশ। কারো কাছে বই না থাকলে আমাদের কোর্সের মাধ্যমে করানো আছে, কোর্সেস তোমাকে স্ট্রাকচার দেওয়া হবে এবং সেখানে প্রশ্ন উত্তরের মাধ্যমেও তোমরা নিতে পারো। আর সব থেকে বড় কথা, নতুন যখন ব্যাচটা আমরা শুরু করবো, যেদিন আবার যখন নতুন ব্যাচ শুরু হবে, নতুন যখন নেক্সট ব্যাচটা শুরু হবে, তখন কি হবে না, আমরা তোমাদেরকে মেটেরিয়াল হাতে হাতে ধরিয়ে দেবো এই জায়গাগুলোর। ঠিক আছে, সেরকম যদি আমরা বাংলা ট্রান্সফার না করতে পারি, ট্রান্সলেট না করতে পারি, ইংরেজি ধরিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি না, সোশ্যাল স্টাডিজ,
সেটা হচ্ছে হিস্ট্রি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, মেডিভেল ইন্ডিয়া। তোমরা এরকম জেনারেল লাইনে যারা পড়াশোনা করে জেনারেল সেকশনে, তারা কিন্তু এগুলো জেনেই যায়। ঠিক আছে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, মেডিভেল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, ওয়ার্ল্ড হিস্ট্রি, জিওগ্রাফির ক্ষেত্রে ফিজিক্যাল, পলিটিক্যাল, ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, সিভিক্সের ক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম এন্ড পঞ্চায়েতি রাজ। তাহলে হচ্ছে কিনা পেডাগজি হচ্ছে সোশ্যাল স্টাডিজ, টিচিং মেথডস অ্যান্ড ক্লাসরুম প্র্যাকটিস। এই জায়গাটা কিন্তু ভালো করে যাবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। 15টা কোশ্চেন এখান থেকে দিয়ে দেবে, আর 15টা কোশ্চেন এখান থেকে দেবে। ঠিক আছে, তো যাই হোক না কেন, আজকের ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে যে আমাদের সিলেবাস কি আছে। এবার আরো টপিক আছে তোমাদের জন্য রেখেছি, যেটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার, যেটা তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার এখন চাকরিটা পাই তারপর স্যালারি স্ট্রাকচার, কিন্তু তারপরেও আমাদের কোথাও না কোথাও মনে হয় যে স্যালারিটা একবার দেখি। দেখো, মোটামুটি বেসিক পে 33,400 টাকা, ডিয়ারেন্স অ্যালাওয়েন্স ভ্যারিস পার স্টেট রিভিশনস। তারপর হচ্ছে কিনা হাউস রেন্ট হচ্ছে 4,008 টাকা, 12% অফ বেসিক। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা, আর টোটাল গ্রস হচ্ছে কিনা 38,910 বা 42,368। এটা হচ্ছে কিনা 6 পে কমিশনের মাধ্যমে। যদি 7 পে কমিশন হয়, এটা থেকে 20% মিনিমাম বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে, 40,000 টাকা 20% মিনিমাম বাড়িয়ে নিতে পারো। বেশ, এবার আমি যেটা জায়গায় যাবো সেটা হচ্ছে কি না, তোমার যোগ্যতা অনেকবার বলা হয়েছে, তবে এবার যোগ্যতা তোমাদের সামনে লিখলাম। গ্র্যাজুয়েশন পারা বিএড। শুধুমাত্র আমি এটুকু বলতে পারি, বিএডের জন্য এই একটা পরীক্ষায় বেঁচে আছে। ডিএলএডদের জন্য প্রাইমারি আছে, কিন্তু প্রাইমারি তোমাদের জন্য নেই, বিএডদের জন্য। ঠিক আছে, গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড, হায়ার সেকেন্ডারি প্লাস বিএড। ঠিক আছে, গ্র্যাজুয়েশন 40% প্লাস বিএড। ঠিক আছে, এই সব কিছুই আমি তোমাদেরকে ডিটেলে লিখে দিচ্ছি, যদি মনে হয় তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো। বাট মাঝে যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। ডিমোটিভেট করার জন্য বহু লোক আছে, মোটিভেট করার জন্য লোক থাকে না। এটা প্রথম জায়গা। 2 নম্বর জায়গায় ডিমোটিভেট খুব সহজে হওয়া যায়, মোটিভেট করতে নিজেকে অনেক কষ্ট পোহাতে হয়। 3 নম্বর জায়গা, তুমি প্রতিদিন নিজেকে মোটিভেট করতে পারবে না, এই মোটিভেশনটাকে একটা প্র্যাকটিসে নিয়ে আসতে হয়। ধরো প্রতিদিন আমার ক্লাস নিতে ইচ্ছা করে না, কিন্তু রোজ আমরা ক্লাসটা নিয়ে আসি, তার কারণ হচ্ছে এটা আমাদের ডিউটি। তোমাকেও সেটা ডিউটি হিসেবে নিতে হবে। 4 নম্বর জায়গা হচ্ছে যে যদি তুমি নিজে অনেস্ট থাকো, যদি তুমি নিজের কাছে সৎ থাকো, যদি তুমি নিজে পড়াশোনাটা ঠিকঠাক করো, এখনো পর্যন্ত যে যুগেই হোক পড়াশোনা করেছে, ভালো পড়াশোনা করেছে, ঠিক আছে, তারপরও বেকার আছে বা তারপরও চাকরি পায়নি, এরকম সংখ্যা কিন্তু খুব কম। নেই আমি বলবো না, খুব কম। তার মানে পড়াশোনা যদি ঠিকঠাক করে করতে পারো, চাকরি তোমার হাতে। এবার সুযোগ তোমাদের কাছে বলি, দেখো এটা হচ্ছে দ্রোণাচার্য ব্যাচ, পুরোপুরি রেডি তোমাদের কাছে। তার কারণ হচ্ছে, যদি আমি যেটুকু বুঝতে পারছি, যদি 1 মাসের মধ্যেও আসে, 1 মাসের মধ্যে আসবে, যদি মনে করো 15 দিনের মধ্যেও আসে, তাও তোমাদের কাছে কিন্তু এই ব্যাচটা শেষ করা চাপের আছে। আর একলব্য ব্যাচটা হচ্ছে সাজেস্টিভ, এই ব্যাচটা করে নিলে, আর আমি তোমাকে বলবো প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য অন্তত ট্রেটের কিছু করতে হবে না, যেভাবে করানো আছে ধরে ধরে অনেক দিন ধরে করানো আছে। ইংলিশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হয়তো নেক্সট ব্যাচ শুরু হলে এত ভালো পড়াতে পারবো কিনা আমি সন্দেহ আছে। এটা তোমাদেরকে লিখে দিলাম আমি। ঠিক আছে, তো এই দুটো ব্যাচ তোমরা পাচ্ছ। আর সব থেকে বড় কি, আজকের দিনের যে অফার, শুধুমাত্র আজকের দিনে, এরপরে আর থাকবে না। আগামীকাল আর ফোন করে কোনো লাভ হবে না। 999 টাকায় 1 বছরে। কারণ তোমাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থীর জন্য পরীক্ষা দেবে, মানে যারা শিক্ষক হবার স্বপ্ন দেখছো, তাদের কাছে কিন্তু 1 বছর নিচে নেওয়াটা হচ্ছে পুরোপুরি ভুল। তো সেক্ষেত্রে তোমরা যদি নিতে চাও, তাহলে আমাকে মেসেজ করবে। কোন নাম্বারে? আমাকে মেসেজ করো এই নাম্বারে, 7908100347। ঠিক আছে, 7908100347। আজ এ পর্যন্তই, অনেক কিছু কথা বললাম। ভিডিওটা অনেকটা তোমাদের জন্য আমি কথা বলেছি, তোমাদেরকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। এটুকু এই এই মানে জায়গায় এসে বা এতটা ম্যাচিওর হয়ে তোমরা নিজেদের ডিসিশন কিন্তু নিজেরা নেবার সময় এসছে। কি করবে অন্যজনের প্ররোচনায় যেন সেই ডিসিশনটা নিও না। কি করবে নিজে ডিসিশন নাও। যদি আজ থেকে পড়াশোনা করতে হয়, সেই ডিসিশনও নিজে নাও। আর যদি পরশু থেকে পড়াশোনা করতে হয়, কি নোটিফিকেশন দেখার পর পড়াশোনা করতে হয়, সেই ডিসিশনও নিজে নাও। সেটা কিন্তু কারোর প্ররোচনায় হয় না হয়। থ্যাংক ইউ সো মাচ।